আল্লাহর নবী রহমতের নবী একবার বসা আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মায়ার নবী তিনি খেজুর খাইতেছেন। খেজুর মাঝখানে খেজুরের স্তূপ আর চারপাশে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর নবীর পাশেই বসা আছেন নবীজির জামাই হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ঠিক না? অতএব নবীজির জামাই নবীজির পাশে বসা। এবার নবী বলতেছেন, শোনো, খেজুর খাও আর আমার কথাগুলি শোনো। সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছেন, মায়ার নবীর দ্বীনের আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছেন। আল্লাহর নবী দ্বীনের কথা বলেন, কথা শোনার দিকে সবারই মনোযোগ। খেজুর খায়া খায়া যার যার উড়ে, যার যার উড়ে। এই জায়গাটার কি বলেন? কি করেন আপনারা? কাছে, হ্যাঁ? যার যার সামনে খেজুরের বীজ রাখতেছেন। যে যে খেজুরটাই খায় খেজুরের বীজটা তার সামনেই রাখে। কিন্তু কে কি পরিমাণ খেজুর খাইলো ওই দিকে কারো কোনো নজর নাই, কারণ মায়ার নবীর নসিহত, নবীজির নসিহত সবাই মনোযোগ দিয়ে শুনে। সবাই খেজুরের বীজ যার যার সামনেই রাখে, ব্যতিক্রম শুধু একমাত্র আল্লাহর নবী। নবী খেজুর খাইতেছেন ঠিকই, কিন্তু খেজুরের বীজ নিজের সামনে না রাইখা জামাইয়ের সামনে রাখতেছেন। পাশে কিন্তু জামাইরও খবর নাই যে শ্বশুরে যে বিচি রাখতেছে তার সামনে, কারণ সবাই তো আল্লাহ নবীর কথা শুনতেছেন। বিচি কে কোথায় রাখলো, এটা কার নজর, এটা কেন খেয়াল রাখবে? নবীজির নসিহত শেষ, খেজুরের স্তূপও শেষ। এইবার আল্লাহ নবী বলেন, আমরা তো দ্বীনের কথাবার্তাগুলি শুনলাম, আমিও বললাম, তোমরাও মনোযোগ দিয়ে তোমরা শুনলে। এবার একটু বোঝা দরকার, এইবার একটু জানা প্রয়োজন, কে কি পরিমাণ খেজুর খাইলো, কে কি পরিমাণ খেজুর খাইলো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে বুঝবো গো নবী? খেজুর তো চলে গেছে যার যার পেটে। নবী কয়, না, যার যার সামনে বিচি দেখলে বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে। বুঝছেন কেমনে পেস্টটা আসতেছে? নবী বলেন, বিচি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে। এই কথা বলতে সাহাবায়ে কেরাম যার যার সামন দিকে তাকান, তাকায় দেখেন বিচি যার যার সামনে মিল মতোই আছে। কিন্তু যেই মাত্র নজর আলীর দিকে গেল, সবার চোখ বড় বড় হয়ে গেছে। ঘটনা কি? আমরা খাইলাম খেজুর একটা কইরা, আর আলীর সামনে এত বড় বিচির স্তূপ, মনে হয় আলী খাইছে 2টা কইরা। নাইলে এত বিচি হবে কেন? হযরত আলী নিজেও সামনের দিকে তাকান, তাকায় তিনি অবাক হয়ে গেলেন। ঘটনা কি? আমি তো এত খেজুর খাই নাই। সবাই তো বড় বড় চোখে আলীর দিকে তাকাইতেছে আর মনে মনে বলতেছে, ওরে বাপরে বাপ, আলী যে এত বড় খাদক, আলী যে এত বড় খাদক, এটা তো আগে জানি না। আলী যে এত বড় খাউরা, এটা তো আগে জানি না। তাহলে আলী তো সাংঘাতিক মানুষ। সবাই তো আলীর দিকে তাকাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শরম পেয়ে গেছেন না? 5 জন বইলাম এক কেন, আর আপনি যদি 3 জনে খান, একাই খান, তে আপনার দিকে সবাই তাকাইলে শরম লাগবে না আপনার? হযরত আলী তো শরমও পড়ে গেছেন। ঘটনা কি? সবাই আমার দিকে এইভাবে বড় বড় চোখে তাকায়, নিজেও তাকাইছেন, তাকে এখন চাইবই তো আমি অত খেজুর কখন খাইলাম, আমি এত খেজুর খাইলাম কখন? হঠাৎ করে নজর গেছে শ্বশুরের দিকে হযরত আলীর। দেখেন শ্বশুরের সামনে খেজুরের বীজ একটাও নাই, অথচ শ্বশুর খেজুর খাইছেন, বিচি গেল কই?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে কোনো অসুবিধা নাই যে ও আচ্ছা আমার শ্বশুর তাহলে এখানে আমার একটু শরম দেওয়ার ভাও করছেন, আমার লজ্জা দিতে চাইছেন, তো ঠিক আছে বুঝছি উনি খেজুর খাইয়া বিচি রাখছেন আমার সামনে আর আমার এইভাবে কি করছেন শরমে ফলাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন কি জবাবটা দিয়েছিলেন শুনবেন? সবাই তো আলীরে শরম দিতেছে, নবীজি মুস্কি হাসতেছেন, শ্বশুরে মুস্কি হাসতেছে, জামাই শরম পাইছে। শরমটা দিছেন কেডা? শ্বশুরে নিজে না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে। সবাই নীরব। কি কথা? বলে হ্যাঁ আপনার কথাই ঠিক, খেজুরের বীজ দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে আর কে কত বড় খাওরা। কিন্তু আমার কথা হলো যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছেন ইনি কত বড় খাওরা। আমাদের মাঝে তো এমন একজন আছেন যিনি যার সামনে কোনো বীজ নাই, তাহলে বোঝা গেল ইনি খেজুরও খাইছেন বিচিও খাইছেন। আল্লাহ নবী সহ সাহাবায়ে কেরাম সবাই হাসে দিয়েছেন। নবী বলতেছেন, আলী এজন্যই আমি বলেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। যেরকম সুবহানাল্লাহ। দেখেন পরিবেশটা কেমনে সাথে সাথে ঘুরে ফেলছেন। সাহাবায়ে কেরাম তখন বুঝছেন যে ও এখানে তো শ্বশুর আর জামাই ঠেলাঠেলি চলছে। তো যে কথা বলতেছিলাম, হযরত ওমর আর হযরত আলী দুজন আল্লাহর নবীর কাছে গেছেন। দুজনই হযরত ওমর আর হযরত আবু বকর দুজন নবীজির কাছে গেছেন। দুজন হলেন নবীজির শ্বশুর। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা বিশাল মামলা নিয়ে আসছি, একটা সমস্যা। বলে কি সমস্যা? হলো আবু বকর বলতেছেন যে আমি ওমরের জীবনের নেকি তার জীবনের নেকির থেকে বেশি। এখন আমি গো নবী অত কিছু বুঝি না, উনি কোরআনে আয়াত দিয়ে দলিলও দেয়। আমি বলছি কি বলছি এটা আপনি আবু বকরের মুখ থেকে শুনেন। নবী বলতেছেন, আবু বকর কি বলছে ওমরে? বলে ইয়া রাসূলুল্লাহ ওমর বলতেছে তার জীবনের নেকি আমাকে দিয়ে দিবে আর আমি আমার এক রাতের নেকি তারে দিয়ে দিব। এখন পাল্টা পাল্টি করতে চাই। আমি যে আমার নবীজি বলেন এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হিজরতের রাত, যেই রাতে আমি আপনার সাথে ছিলাম, যেই হিজরতের রাতে আমি আপনার সাথে ছিলাম। এমনি মায়ার নবী বলতেছেন, আবু বকর তুমি বদলাবা কি বদলাবা না জানি না, জীবনের নেকি তুমি পাল্টাবা কি পাল্টাবা না জানি না, এই ব্যাপারে সিদ্ধান্ত আমি দেব না, তোমরা পরস্পর সিদ্ধান্ত নিবা। কিন্তু আবু বকর যেটা জানতে চেয়েছো ওই রাতে তোমার নেকি কি পরিমাণ সেটা আমি বলে দেই, এরপরে তুমি পাল্টাবা কি পাল্টাবা না, বদলাবা কি বদলাবা না সেটা তোমাদের ব্যাপার। আমি নবীর কোনো কথা চলে না, আমি কোনো সিদ্ধান্ত দেব না। এই আবু বকর শুনো, শুধু ওমরের জীবনের নেকি নয় রে, তামাম গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবুও তোমার এক রাতের নেকির সমান হবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे कौन अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক বলে, রে ভাই উমর, এই যদি হয় আমার এক রাতের নেকির আমল, তাহলে আমি বদলা বদলি করতে রাজি না। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য বলতেছিলাম, রে আল্লাহর গোলাম, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো, কথাগুলি একটু দিল দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করি, আমলের নিয়তে কথাগুলি বোঝার চেষ্টা করি। ভাইরে যুবক, এখানে যারা বসলাম, তওবা করার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। পিছনের জীবনের সবগুলি নেকি আল্লাহ তুমি, পিছনের জীবনের সবগুলি গুনাহ আল্লাহ তুমি নেকি দ্বারা বদলায় দাও। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলেন নামান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। বন্ধু তুমি বলে দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমাকে যারা পাইতে চায়, আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? পৃথিবীর সমস্ত মানুষকে যদি বলা হয় আল্লাহকে তুমি পাশে চাও কি চাও না, সবাই বলবে আমি আল্লাহকে চাই। যদি বলা হয় তুমি কি চাও, কয় আল্লাহকে চাই। মাজারে যে যায় তারেও যদি বলা হয় কেন আইছো, কয় আল্লাহ পাওয়ার জন্য। যদি তারে দেখা যায় বাবার দরবারে, সেখানেও কয় আল্লাহ পাওয়ার জন্য। মসজিদে কেন গেছো, আল্লাহ পাওয়ার জন্য। ওয়াজে কেন গেছো, আল্লাহ পাওয়ার জন্য। সবাই আমরা আল্লাহকে পাওয়ার জন্যই ঘুরি, কিন্তু আল্লাহকে কোন পথে পাইতে হয়, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কোন লাইনে হাঁটলে আল্লাহকে পাওয়া যায়, এই বিষয়টা অনেকেই ভুল করে। কেউ বা আল্লাহকে পাওয়ার জন্য মাজারে বাজারে ঘোরে, বাবার দরবারে অমুকের দরবারে ঘোরে। আল্লাহ বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমাকে যে ভালোবাসতে চায়, সে যেন তোমার অনুসরণ করে, তোমার অনুসরণ করে, সে যেন তোমাকে ভালোবাসে। এই কথাটা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন সে যেন তোমাকে অনুসরণ করে। এতে করে আল্লাহ বুঝিয়ে দিলেন, যার ভিতরে নবীর এতাত আর আনুগত্য যত বেশি, তার অন্তরে নবীর ভালোবাসা তত বেশি। প্রসঙ্গ চলছিল ভালোবাসার, প্রসঙ্গ চলছে মহব্বতের, কিন্তু মালিক মহব্বতের প্রসঙ্গ গোড়া দিলেন, এতাআতের প্রসঙ্গ নিয়ে আসলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। অথবা নবী বলবেন আমি নবীকে ভালোবাসো, এই ছিল কথার ধরন। কিন্তু না, আল্লাহ তো বলেন না, বন্ধু তুমি বলো তারা যেন তোমার অনুসরণ করে। তুমি যেই পথে আমাকে পাইছো, এই পথ দিয়েই যেন হাঁটে। তুমি রসুল আমাকে যেই পথে হাইটা হাইটা পাইছো, যেই রং ধইরা আমাকে পাইছো, যেই চিন্তা নিয়ে আগাইছো, ওরাও যেন এই চিন্তা নিয়ে সামনে আগায়। এই পথ ধরেই যেন তারা হাঁটে। তোমার পিছনে পিছনে তারা যদি হাঁটতে আসে, তবেই আমি আল্লাহকে পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নিজের ব্যক্তিগত কোনো পথ, ব্যক্তিগত কোনো মত, ব্যক্তিগত কোনো তরিকায় আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহ শিখাইয়া দিছেন। বাড়ির মালিক যদি কয় এই রাস্তা দিয়ে আসলে আমার বাড়ি আসা যায়, তাহলে ভিন্ন কোনো রাস্তায় গেলে তার বাড়ি যাওয়া যাবে না। আল্লাহ নিজে বলেন আমাকে পাইতে হলে এই রাস্তায় আসা লাগবে। অতএব বোঝা গেল নবীর তরিকা, নবীর অনুসরণ ছাড়া ভিন্ন পথে আল্লাহ কোনোদিন পাওয়া যাবে না। যদি আল্লাহকে নবীর পথ ধরো, নবীর পথ ধরো, আল্লাহকে আমাদের পাওয়া দরকার, আল্লাহকে আমাদের কাছে আনা দরকার।
কারণ আল্লাহ যদি আমাদের কাছে চলে আয়, আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে আমার জীবনের যত সমস্যা, ব্যক্তি জীবনের সমস্যা, ঘরের সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, যতগুলি সমস্যা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই। তোমার জীবনের যত সমস্যা, সবগুলি সমস্যার সমাধান করবেন আল্লাহ, যদি তুমি আল্লাহকে পেয়ে যাও। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলে বান্দা আমি হলাম তোর ওলি, আমি হলাম তোর বন্ধু, আমি আল্লাহ হলাম তোর বন্ধু। এবার তুই আমার বন্ধু কিনা শুন, দেখ তোর ভিতরে এই গুণটা আছে কিনা। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তাকওয়ার গুণ তোর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে তুইও আমার বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি বন্ধু বানাতে চাই, আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে ভাইরা বন্ধুরা পাইলে লাভ কি? কয় পাইলে লাভ হলো ঘরের অশান্তিও সেটা দেখবে আল্লাহ, সমাজের অশান্তিও দেখবে আল্লাহ, দুশমনের পক্ষ থেকে ভয় ভীতি, যত সমস্যা, সবগুলি সমস্যার সমাধান করবেন কে? মুমিনের জীবনে কোনো সমস্যা থাকতে পারে না, মুমিনের জীবনে কোনো পরাজয় থাকতে পারে না। আল্লাহ বলে তোমার বিজয় হবে, বিজয় তোমারই হবে, তুমি বিজয় লাভ করবে যদি তুমি খাঁটি মুমিন হও, যদি তুমি খাঁটি মুমিন হও। কে সেই মুমিন? কয় যার অন্তরে তাকওয়া আছে। কে সেই মুমিন যে আল্লাহকে পায়া গেছে? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমাদের পাওয়া দরকার আছে নি না নাই? বাইরে বর্তমান দুনিয়ার হালত বেশি খারাপ, অত্যন্ত খারাপ। তামাম পৃথিবী জুড়ে দুশ্মন এক হয়ে গেছে। বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুছে দিতে চায়। ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত হত্যা চলছে, প্রতিনিয়ত গাজায় মুসলমানের রক্তে জমিন লাল হচ্ছে। ভাইয়েরা বন্ধুরা, চীনের উইঘুরে মুসলমানের উপরে নির্যাতন চলছে। আপনাদের পাশেই মায়ানমার, সেই মায়ানমারের পাশে মানুষের মুসলমানের রক্তে এখনো নাফ নদীর সাক্ষী হয়ে আছে, এখনো নাফ নদীর পানি মুসলমানের রক্তের সাক্ষী হয়ে আছে। এত কিছুর পরও কেন আল্লাহর গাইবী মদদ আমাদের পক্ষে আসে না রে যুবক? একটা কারণ, আমরা আল্লাহকে কাছে নিতে পারি না। চাই আমরা আল্লাহকে কাছে নিতে, চাই আমরা আল্লাহকে পাইতে, কিন্তু পথ আমাদের ভিন্ন। যাব আমি ঢাকা, কিন্তু রওনা দিছি আমি চিটাগাং। যাব আমি ঢাকা, রওনা দিছি সিলেট। যাব আমি অমুক ডান দিকে, গাড়িতে উঠছি বাম দিকে, নিয়ত আমার ডান দিকে যাওয়া, গাড়িতে উঠছি বাম দিকের গাড়িতে। জীবনেও কোনোদিন ডান দিকে যাওয়া হবে না, যতই নিয়ত থাকুক দিলের ভিতরে, তবুও কোনোদিন ডান দিকে গন্তব্যে যাওয়া হবে না, কারণ আমি গাড়ি ভুল করেছি। আওয়াজ দিয়ে বলো ঠিক না? গাড়ি যদি ভুল করে রে যুবক, উদ্দেশ্য তোমার যত ভালো থাকুক, কোনোদিন তুমি গন্তব্যে পৌঁছবা না। উদ্দেশ্য আমার আল্লাহকে পাওয়া, কিন্তু আমি গাড়ি যদি ভুল করি আল্লাহকে পাওয়া যাবে না। কয় আমার রাস্তা হলো একটাই, সেটা হলো আমার নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর এতাআত। আমার নবী যেই পথে হাইটা আল্লাহকে পাইছেন, আমাকে আপনাকে ওই পথেই আল্লাহকে পাইতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বন্ধু তুমি জানায়া দাও, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন তোমার অনুসরণ করে। তোমার অনুসরণ যদি করে তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাবে, বা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বিষয়টা আল্লাহ এমনি বলেন নাই, আল্লাহ পাক এখানেও কথা ঘুরায় ফেলছেন। পরের কথাটা ছিল এমন, যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন তোমার পথে হাঁটে, তাহলে আমাকে পেয়ে যাবে। না না, আল্লাহ এইভাবে বলেন নাই। যারা আমাকে পেতে চায় তারা যদি তোমার পথ ধরে হাঁটে, আমাকে পাওয়া লাগবে না। যদি তোমার পথ ধরে বান্দা হাঁটতে থাকি, তাহলে আমি আল্লাহ বললাম আমাকে তালাশ করা লাগবে না, বরং আমি আল্লাহ নিজেই তারে তালাশ করে বের করব। ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ, সে আমারে ভালোবাসবে না।
যারা আমাকে ভালোবাসতে চায় যদি তোমার অনুসরণ করে তাহলে আমাকে আমার ভালোবাসা পেয়ে যাবে। বিষয়টা এমন না। আল্লাহ কন না, যদি তোমার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তার মানে আমি আল্লাহ তাদেরকে খুঁজে বের করে নিব, আমি তাদেরকে আমার রহমতের কুলে টেনে নিব। কারণ তোমার পথ ধরে যখন আমার বান্দা হাঁটতে শুরু করবে, এই পথটা তো সাধারণ কোনো পথ নয়। এই পথ ধরে হাঁটতে গেলে বান্দা যখন হাঁটে আমি তার উপরে এত খুশি হয়ে যাই। এই পথে হাঁটতে গেলে কখনো পড়ে যাবে, এই পথে হাঁটতে গেলে কখনো হুচট খাবে, এই পথে হাঁটতে গেলে কখনো জেল হবে, এই পথে হাঁটতে গেলে কখনো জুলুম হবে, ঠিক কিনা? এই পথে হাঁটতে গেলে কখনো শয়তান পিছনে ধরবে, এই পথে হাঁটতে গেলে কখনো মাটিতে পড়ে যাবে। বান্দা যখনই তুমি আমাকে পাওয়ার জন্য আমার নবীর পথ ধরে হাঁটবা, তখন আমি তোমাকে আগায়া কুলে তুলে নিব। যেইভাবে দেখবেন ছোট্ট বাচ্চাটা যখন হাঁটা শিখি, মা বাবা সামন থেকে তারে ডাক দেয়, বাবা এই দিকে আসো, এই দিকে আসো, এই দিকে আসো, এই বলে কই এই যে আব্বু, এই যে আম্মু, একটু সামনে আগাও। ছেলেরে হাঁটা শিখাইতেছে, বাচ্চাটারে মা হাঁটা শিখাইতেছে। বাচ্চাটা 1 কদম 2 কদম যেই দেয়, মা ভালো করে জানে বাচ্চাটা 2 কদমের বেশি পারবে না, 3 কদমের বেশি পারবে না। মা তখন দৌড় দিয়ে গিয়া যখনই দেখে বাচ্চা পড়ে যায়, দৌড় দিয়ে গিয়া কুলে তুলায় কয় এই যে আম্মুরে ধরে ফেলেছো। না না, আম্মুকে ধরে নাই, বরং আম্মু আইসা ধরছে, ঠিক না? আম্মু আইয়া ধরছে। আল্লাহ কই বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন আমার হাবিবের তরিকা দইরা তুমি সামনে আগাও, আমি আল্লাহ তখন রহমতের কুল লইয়া তোমার কাছে আগায়া যাই, আমি তোমাকে কুলে তুলে নেই। আর ওই অবস্থায় যদি তুমি পড়ে যাও, যদি তোমার গায়ে কোনো ধুলাবালি লাগে, মা যেমন ঝাড়া দিয়ে ধুলাবালি পুইসা দেয়, মা যেমন ঝাড়া দিয়ে ধুলাবালিটা মুইসা দেয়, পরিষ্কার করে দেয়, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। মহব্বতের প্রসঙ্গে কেন এখানে আবার গুনাহ মাফের কথা আসলো আল্লাহ বুঝাইলেন। হাকিমুল উম্মত তানবী রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর মিসাল দিয়ে বুঝাইছেন। মা যেমন গায়ের ধুলাবালিগুলি মুইসা দিয়া সান্ত্বনা দেয়, আল্লাহ পাক কয় বান্দারে আমার হাবিবের পথে চলতে যায় তোমার যেই সমস্ত বুদবুল ত্রুটি হয়ে গেছে, তোমার জীবনে যেই সমস্ত কিছু ময়লা লাগছে, মা যেমন ঝাড়া দিয়া ধুলা মুইসা দেয়, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ঝাড়া দিয়া মুছে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই তাদের জীবন গড়ছেন। তারা দাঁড়ানো বুঝতেন না, হাঁটা বুঝতেন না, বসা বুঝতেন না। তারা এইভাবে ভাইয়েরা বন্ধুরা ঘুম বুঝতেন না, দিন বুঝতেন না, রাত বুঝতেন না। তারা একটাই শুধু বুঝতেন, আমার জীবনের নবিকল নমুনা কেমনে নবীর মতো হয়ে যায়। আমার নামাজের কিবলা হবে খানায় কাবা, কিন্তু মুসলমানের জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের কিবলা খানায় কাবা, জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুলটা তুমি কেমনে রাখবারে যুবক, নবীর মতো রাখো। চেহারাটা কেমনে ধরাইবা, নমুনা কেমনে নবীর মতো। পোশাকটা তোমার কেমনে নবীর মতো। যখনই তোমার অবিকল নমুনাটা আল্লাহ পাক নবীর রঙে দেখবে, তখনই আল্লাহ পাক তোমাকে সাধারণ বন্ধু বানায় নিবে। কারণ নবী হলেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। এই ঘনিষ্ঠ বন্ধুর নমুনা আল্লাহ যার ভিতরে যত পায়, আল্লাহ তারে তত সাধারণ বন্ধু বানায়, ঠিক না? বুঝছেন কেমনে পেস্টটা আসতেছে? নবী বলেন বিচি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে। এই কথা বলতে সাহাবায়ে কেরাম যার যার সামন দিকে তাকান, তাকায় দেখেন বিচি যার যার সামনে মিল মতোই আছে। কিন্তু যেই মাত্র নজর আলীর দিকে গেল, সবার চোখ বড় বড় হয়ে গেছে। ঘটনা কি? আমরা খাইলাম খেজুর একটা কইরা, আর আলীর সামনে এত বড় বিচির স্তূপ, মনে হয় আলী খাইছে 2টা কইরা। নাইলে এত বিচি হবে কেন?
হযরত আলী নিজেও সামনের দিকে তাকান, তাকায় তিনি অবাক হয়ে গেলেন, ঘটনা কি, আমি তো এত খেজুর খাই নাই। সবাই তো বড় বড় চোখে আলীর দিকে তাকাইতেছে আর মনে মনে বলতেছে, ওরে বাপরে বাপ, আলী যে এত বড় খাদক, আলী যে এত বড় খাদক, এটা তো আগে জানি না। আলী যে এত বড় খাউরা, এটা তো আগে জানি না। তাহলে আলী তো সাংঘাতিক মানুষ। সবাই তো আলীর দিকে তাকাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শরম পেয়ে গেছেন না, 5 জন বইলাম এক খানো, আর আপনি যদি 3 জনে খানা একাই খান, তে আপনার দিকে সবাই তাকাইলে শরম লাগবে না আপনার? হযরত আলী তো শরমও পড়ে গেছেন। ঘটনা কি, সবাই আমার দিকে এইভাবে বড় বড় চোখে তাকায়, নিজেও তাকাইছেন, তাকে এখন চাইবই তো আমি অত খেজুর কখন খাইলাম, আমি এত খেজুর খাইলাম কখন। হঠাৎ করে নজর গেছে শ্বশুরের দিকে হযরত আলীর। দেখেন শ্বশুরের সামনে খেজুরের বীজ একটাও নাই, অথচ শ্বশুর খেজুর খাইছেন, বিচি গেল কই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে কোনো অসুবিধা নাই যে ও আচ্ছা, আমার শ্বশুর তাহলে এখানে আমার একটু শরম দেওয়ার ভাও করছেন, আমার লজ্জা দিতে চাইছেন। তো ঠিক আছে, বুঝছি, উনি খেজুর খাইয়া বিচি রাখছেন আমার সামনে, আর আমার এইভাবে কি করছেন, শরমে ফলাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন কি জবাবটা দিয়েছিলেন শুনবেন? সবাই তো আলীরে শরম দিতেছে, নবীজি মুস্কি হাসতেছেন, শ্বশুরে মুস্কি হাসতেছে, জামাই শরম পাইছে। শরমটা দিছেন কেডা? শ্বশুরে নিজে না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। সবাই নীরব। কি কথা? বলে, হ্যাঁ আপনার কথাই ঠিক, খেজুরের বীজ দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে আর কে কত বড় খাওরা। কিন্তু আমার কথা হলো, যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছেন, ইনি কত বড় খাওরা। আমাদের মাঝে তো এমন একজন আছেন যার সামনে কোনো বীজ নাই, তাহলে বোঝা গেল ইনি খেজুরও খাইছেন, বিচিও খাইছেন। আল্লাহ নবী সহ সাহাবায়ে কেরাম সবাই হাসে দিয়েছেন। নবী বলতেছেন, আলী, এজন্যই আমি বলেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। যখন সুবহানাল্লাহ, দেখেন পরিবেশটা কেমনে সাথে সাথে ঘুরায় ফেলছেন। সাহাবায়ে কেরাম তখন বুঝছেন যে ও, এখানে তো শ্বশুর আর জামাই ঠেলাঠেলি চলছে। তো যে কথা বলতেছিলাম, হযরত ওমর আর হযরত আলী দুজন আল্লাহর নবীর কাছে গেছেন। দুজনই, হযরত ওমর আর হযরত আবু বকর দুজন নবীজির কাছে গেছেন। দুজন হলেন নবীজির শ্বশুর। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা বিশাল মামলা নিয়ে আসছি, একটা সমস্যা। বলে, কি সমস্যা হলো? আবু বকর বলতেছেন যে আমি উমরের জীবনের নেকি তার জীবনের নেকির থেকে বেশি। এখন আমি গো নবী, অত কিছু বুঝি না, উনি কোরআনে আয়াত দিয়ে দলিলও দেয়। আমি বলছি, কি বলছি এটা আপনি আবু বকরের মুখ থেকে শুনেন। নবী বলতেছেন, আবু বকর কি বলছে ওমরের? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর বলতেছে তার জীবনের নেকি আমাকে দিয়ে দিবে, আর আমি আমার এক রাতের নেকি তারে দিয়ে দিব। এখন পাল্টাপাল্টি করতে চাই। আমি যে আমার, নবীজি বলেন এটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হিজরতের রাত, যেই রাতে আমি আপনার সাথে ছিলাম, যেই হিজরতের রাতে আমি আপনার সাথে ছিলাম। এমনি মায়ার নবী বলতেছেন, আবু বকর, তুমি বদলাবা কি বদলাবা না জানি না, জীবনের নেকি তুমি পাল্টাবা কি পাল্টাবা না জানি না, এই ব্যাপারে সিদ্ধান্ত আমি দেব না, তোমরা পরস্পরের সিদ্ধান্ত নিবা। কিন্তু আবু বকর, যেটা জানতে চেয়েছো, ওই রাতে তোমার নেকি কি পরিমাণ সেটা আমি বলে দেই, এরপরে তুমি পাল্টাবা কি পাল্টাবা না, বদলাবা কি বদলাবা না, সেটা তোমাদের ব্যাপার। আমি নবীর কোনো কথা চলে না, আমি কোনো সিদ্ধান্ত দেব না। এই আবু বকর শোনো, শুধু ওমরের জীবনের নেকি নয় রে, তামাম
গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবুও তোমার এক রাতের নেকির সমান হবে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे कौन अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক বলে, রে ভাই উমর, এই যদি হয় আমার এক রাতের নেকির আমল তাহলে আমি বদলা বদলি করতে রাজি না। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো, কথাগুলি একটু দিল দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করি, আমলের নিয়তে কথাগুলি বোঝার চেষ্টা করি। ভাইরে যুবক, এখানে যারা বসলাম তওবা করার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। পিছনের জীবনের সবগুলি নেকি আল্লাহ তুমি, পিছনের জীবনের সবগুলি গুনাহ আল্লাহ তুমি নেকি দ্বারা বদলায় দাও। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলেন নামান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু তুমি বলে দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমাকে যারা পাইতে চায়, আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? পৃথিবীর সমস্ত মানুষকে যদি বলা হয় আল্লাহকে তুমি পাশে চাও কি চাও না, সবাই বলবে আমি আল্লাহকে চাই। যদি বলা হয় তুমি কি চাও, কয় আল্লাহকে চাই। মাজারে যে যায় তারেও যদি বলা হয় কেন আইছো, কয় আল্লাহ পাওয়ার জন্য। যদি তারে দেখা যায় বাবার দরবারে, সেখানে কয় আল্লাহ পাওয়ার জন্য। মসজিদে কেন গেছো, আল্লাহ পাওয়ার জন্য। ওয়াজে কেন গেছো, আল্লাহ পাওয়ার জন্য। সবাই আমরা আল্লাহকে পাওয়ার জন্যই ঘুরি, কিন্তু আল্লাহকে কোন পথে পাইতে হয়, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়, কোন লাইনে হাঁটলে আল্লাহকে পাওয়া যায়, এই বিষয়টা অনেকেই ভুল করে। কেউ বা আল্লাহকে পাওয়ার জন্য মাজারে বাজারে ঘোরে, বাবার দরবারে অমুকের দরবারে ঘোরে। আল্লাহ বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমাকে যে ভালোবাসতে চায়, সে যেন তোমার অনুসরণ করে, তোমার অনুসরণ করে, সে যেন তোমাকে ভালোবাসে। এই কথাটা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন সে যেন তোমাকে অনুসরণ করে। এতে করে আল্লাহ বুঝিয়ে দিলেন, যার ভিতরে নবীর এতাত আর আনুগত্য যত বেশি, তার অন্তরে নবীর ভালোবাসা তত বেশি। প্রসঙ্গ চলছিল ভালোবাসার, প্রসঙ্গ চলছে মহব্বতের, কিন্তু মালিক মহব্বতের প্রসঙ্গ গোড়া দিলেন, এতাআতের প্রসঙ্গ নিয়ে আসলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। অথবা নবী বলবেন আমি নবীকে ভালোবাসো, এই ছিল কথার ধরন। কিন্তু না,
আল্লাহ তো বলেন না বন্ধু, তুমি বলো তারা যেন তোমার অনুসরণ করে, তুমি যেই পথে আমাকে পাইছো এই পথ দিয়েই যেন হাঁটে। তুমি রসুল আমাকে যেই পথে হাইটা হাইটা পাইছো, যেই রং ধইরা আমাকে পাইছো, যেই চিন্তা নিয়ে আগাইছো, ওরাও যেন এই চিন্তা নিয়ে সামনে আগায়, এই পথ ধরেই যেন তারা হাঁটে। তোমার পিছনে পিছনে তারা যদি হাঁটতে আসে তবেই আমি আল্লাহকে পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নিজের ব্যক্তিগত কোনো পথ, ব্যক্তিগত কোনো মত, ব্যক্তিগত কোনো তরিকায় আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে হয় আল্লাহ শিখাইয়া দিছেন। বাড়ির মালিক যদি কয় এই রাস্তা দিয়ে আসলে আমার বাড়ি আসা যায়, তাহলে ভিন্ন কোনো রাস্তায় গেলে তার বাড়ি যাওয়া যাবে না। আল্লাহ নিজে বলেন আমাকে পাইতে হলে এই রাস্তায় আসা লাগবে। অতএব বোঝা গেল নবীর তরিকা, নবীর অনুসরণ ছাড়া ভিন্ন পথে আল্লাহ কোনোদিন পাওয়া যাবে না। যদি আল্লাহকে নবীর পথ ধরো, নবীর পথ ধরো, আল্লাহকে আমাদের পাওয়া দরকার, আল্লাহকে আমাদের কাছে আনা দরকার। কারণ আল্লাহ যদি আমাদের কাছে চলে আয়, আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে আমার জীবনের যত সমস্যা, ব্যক্তি জীবনের সমস্যা, ঘরের সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, যতগুলি সমস্যা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই। তোমার জীবনের যত সমস্যা সবগুলি সমস্যার সমাধান করবেন আল্লাহ, যদি তুমি আল্লাহকে পেয়ে যাও। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলে বান্দা আমি হলাম তোর ওলি, আমি হলাম তোর বন্ধু, আমি আল্লাহ হলাম তোর বন্ধু। এবার তুই আমার বন্ধু কিনা শুন, দেখ তোর ভিতরে এই গুণটা আছে কিনা। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তাকওয়ার গুণ তোর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে তুইও আমার বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, আর একটু যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি বন্ধু বানাতে চাই, আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে ভাইরা বন্ধুরা পাইলে লাভ কি? কয় পাইলে লাভ হলো ঘরের অশান্তিও সেটা দেখবে আল্লাহ, সমাজের অশান্তিও দেখবে আল্লাহ, দুশমনের পক্ষ থেকে ভয় ভীতি, যত সমস্যা সবগুলি সমস্যার সমাধান করবেন কে? মুমিনের জীবনে কোনো সমস্যা থাকতে পারে না, মুমিনের জীবনে কোনো পরাজয় থাকতে পারে না। আল্লাহ বলে তোমার বিজয় হবে, বিজয় তোমারই হবে, তুমি বিজয় লাভ করবে যদি তুমি খাঁটি মুমিন হও, যদি তুমি খাঁটি মুমিন হও। কে সেই মুমিন? কয় যার অন্তরে তাকওয়া আছে। কে সেই মুমিন? যে আল্লাহকে পায়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমাদের পাওয়া দরকার আছে নি না নাই? বাইরে বর্তমান দুনিয়ার হালত বেশি খারাপ, অত্যন্ত খারাপ। তাম পৃথিবী জুড়ে দুশ্মন এক হয়ে গেছে। বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুছে দিতে চায়। ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত হত্যা চলছে, প্রতিনিয়ত গাজায় মুসলমানের রক্তে জমিন লাল হচ্ছে। ভাইয়েরা বন্ধুরা, চীনের উইঘুরে মুসলমানের উপরে নির্যাতন চলছে। আপনাদের পাশেই মায়ানমার, সেই মায়ানমারের পাশে মানুষের মুসলমানের রক্তে এখনো নাফ নদী সাক্ষী হয়ে আছে, এখনো নাফ নদীর পানি মুসলমানের রক্তে সাক্ষী হয়ে আছে। এত কিছুর পরও কেন আল্লাহর গাইবী মদদ আমাদের পক্ষে আসে না রে যুবক? একটা কারণ, আমরা আল্লাহকে কাছে নিতে পারি না। চাই আমরা আল্লাহকে কাছে নিতে, চাই আমরা আল্লাহকে পাইতে, কিন্তু পথ আমাদের ভিন্ন। যাবো আমি ঢাকা, কিন্তু রওনা দিছি আমি চিটাগাং। যাবো আমি ঢাকা, রওনা দিছি সিলেট। যাবো আমি অমুক ডান দিকে, গাড়িতে উঠছি বাম দিকে, নিয়ত আমার ডান দিকে যাওয়া, গাড়িতে উঠছি বাম দিকের গাড়িতে। জীবনেও কোনোদিন ডান দিকে যাওয়া হবে না, যতই নিয়ত থাকুক দিলের ভিতরে, তবুও কোনোদিন ডান দিকে গন্তব্যে যাওয়া হবে না, কারণ আমি গাড়ি ভুল করেছি। আওয়াজ দিয়ে বলো ঠিক না? গাড়ি যদি ভুল করে রে যুবক, উদ্দেশ্য তোমার যত ভালো থাকুক, কোনোদিন তুমি গন্তব্যে পৌঁছবা না। উদ্দেশ্য আমার আল্লাহকে পাওয়া, কিন্তু আমি গাড়ি যদি ভুল করি আল্লাহকে পাওয়া যাবে না। কয় আমার রাস্তা হলো একটাই, সেটা হলো আমার নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর এতাআত। আমার নবী যেই পথে হাইটা আল্লাহকে পাইছেন, আমাকে আপনাকে ওই পথেই আল্লাহকে পাইতে হবে।
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বন্ধু তুমি জানায়া দাও, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন তোমার অনুসরণ করে। তোমার অনুসরণ যদি করে তাহলেই আমি আল্লাহকে পেয়ে যাবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বিষয়টা আল্লাহ এমনি বলেন নাই, আল্লাহ পাক এখানেও কথা ঘুরায় ফেলছেন। পরের কথাটা ছিল এমন, যারা আমি আল্লাহকে পাইতে চায় তারা যেন তোমার পথে হাঁটে, তাহলে আমাকে পেয়ে যাবে। না না, আল্লাহ এইভাবে বলেন নাই। যারা আমাকে পেতে চায় তারা যদি তোমার পথ ধরে হাঁটে, আমাকে পাওয়া লাগবে না। যদি তোমার পথ ধরে বান্দা হাঁটতে থাকি, তাহলে আমি আল্লাহ বললাম আমাকে তালাশ করা লাগবে না, বরং আমি আল্লাহ নিজেই তারে তালাশ করে বের করব। ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ, সে আমারে ভালোবাসবে না। যারা আমাকে ভালোবাসতে চায় যদি তোমার অনুসরণ করে, তাহলে আমাকে আমার ভালোবাসা পেয়ে যাবে। বিষয়টা এমন না। আল্লাহ কন না, যদি তোমার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তার মানে আমি আল্লাহ তাদেরকে খুঁজে বের করে নিব, আমি তাদেরকে আমার রহমতের কুলে টেনে নিব। কারণ তোমার পথ ধরে যখন আমার বান্দা হাঁটতে শুরু করবে, এই পথটা তো সাধারণ কোনো পথ নয়। এই পথ ধরে হাঁটতে গেলে বান্দা যখন হাঁটে, আমি তার উপরে এত খুশি হয়ে যাই। এই পথে হাঁটতে গেলে কখনো পড়ে যাবে, এই পথে হাঁটতে গেলে কখনো হুচট খাবে, এই পথে হাঁটতে গেলে কখনো জেল হবে, এই পথে হাঁটতে গেলে কখনো জুলুম হবে, ঠিক না? এই পথে হাঁটতে গেলে কখনো শয়তান পিছনে ধরবে, এই পথে হাঁটতে গেলে কখনো মাটিতে পড়ে যাবে। বান্দা, যখনই তুমি আমাকে পাওয়ার জন্য আমার নবীর পথ ধরে হাঁটবা, তখন আমি তোমাকে আগায়া কুলে তুলে নিব। যেইভাবে দেখবেন ছোট্ট বাচ্চাটা যখন হাঁটা শিখি, মা বাবা সামন থেকে তারে ডাক দেয়, বাবা এই দিকে আসো, এই দিকে আসো, এই দিকে আসো, এই বলে কই এই যে আব্বু, এই যে আম্মু, একটু সামনে আগাও। ছেলেরে হাঁটা শিখাইতেছে, বাচ্চাটারে মা হাঁটা শিখাইতেছে। বাচ্চাটা এক কদম দুই কদম যেই দেয়, মা ভালো করে জানে বাচ্চাটা 2 কদমের বেশি পারবে না, 3 কদমের বেশি পারবে না। মা তখন দৌড় দিয়ে গিয়া, যখনই দেখে বাচ্চা পড়ে যায়, দৌড় দিয়ে গিয়া কুলে তুলায় কয়, এই যে আম্মুরে ধরে ফেলেছো। না না, আম্মুকে ধরে নাই, বরং আম্মু আইসা ধরছে, ঠিক না? আম্মু আইয়া ধরছে। আল্লাহ কই, বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যখন আমার হাবিবের তরিকা দইরা তুমি সামনে আগাও, আমি আল্লাহ তখন রহমতের কুল লইয়া তোমার কাছে আগায়া যাই, আমি তোমাকে কুলে তুলে নেই। আর ওই অবস্থায় যদি তুমি পড়ে যাও, যদি তোমার গায়ে কোনো ধুলাবালি লাগে, মা যেমন ঝাড়া দিয়ে ধুলাবালি পুইসা দেয়, মা যেমন ঝাড়া দিয়ে ধুলাবালিটা মুইসা দেয়, পরিষ্কার করে দেয়, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। মহব্বতের প্রসঙ্গে কেন এখানে আবার গুনাহ মাফের কথা আসলো আল্লাহ বুঝাইলেন। হাকিমুল উম্মত তানবী রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর মিসাল দিয়ে বুঝাইছেন। মা যেমন গায়ের ধুলাবালিগুলি মুইসা দিয়া সান্ত্বনা দেয়, আল্লাহ পাক কয় বান্দারে, আমার হাবিবের পথে চলতে যায় তোমার যেই সমস্ত বুদবুল ত্রুটি হয়ে গেছে, তোমার জীবনে যেই সমস্ত কিছু ময়লা লাগছে, মা যেমন ঝাড়া দিয়া ধুলা মুইসা দেয়, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি ঝাড়া দিয়া মুছে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই তাদের জীবন গড়ছেন। তারা দাঁড়ানো বুঝতেন না, হাঁটা বুঝতেন না, বসা বুঝতেন না। তারা এইভাবে ভাইয়েরা বন্ধুরা ঘুম বুঝতেন না, দিন বুঝতেন না, রাত বুঝতেন না। তারা একটাই শুধু বুঝতেন, আমার জীবনের নবিকল নমুনা কেমনে নবীর মতো হয়ে যায়। আমার নামাজের কিবলা হবে খানায় কাবা, কিন্তু মুসলমানের জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের কিবলা খানায় কাবা, জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুলটা তুমি কেমনে রাখবারে যুবক,
নবীর মতো রাখো, চেহারাটা কেমনে দরাইবা, নমুনা কেমনে নবীর মতো, পোশাকটা তোমার কেমনে নবীর মতো। যখনই তোমার অবিকল নমুনাটা আল্লাহ পাক নবীর রঙে দেখবে, তখনই আল্লাহ পাক তোমাকে সাধারণ বন্ধু বানায় নিবে। কারণ নবী হলেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। এই ঘনিষ্ঠ বন্ধুর নমুনা আল্লাহ যার ভিতরে যত পায়, আল্লাহ তারে তত সাধারণ বন্ধু বানায়। ঠিক না?